চলে যাচ্ছে। হাততালি মারো। তো 9টা পর্যন্ত বসালেই হয়ে যাবে। হ্যালো গাইস, আজকে শুরু করবো গুড ইভিনিং দিয়ে, কারণ আজকে এখন বাজে হচ্ছে 6:30। সো আমি আজকে যাচ্ছি হচ্ছে আমার জিমে, কারণ আজ আমাদের জিমে হচ্ছে ফিস্ট। এই গরমে আমরা বিরিয়ানি ফিস্ট করছি। ইয়েস, যাবো আবার জিমে। সো অলরেডি লেট, বাকিরা তো সবাই আগে চলে গেছে। যেহেতু আমার কাজ ছিল তাই আমি তাড়াতাড়ি যেতে পারিনি, তাই এখন যাচ্ছি। সবাই আমাকে বলেছে আমাকে দিয়ে বাসন মাজাবে। আচ্ছা, আর কী করা যাবে বল, তাই করবো। কি করবো বলো। তো এখন যাচ্ছি জিমে। আই থিঙ্ক অলমোস্ট তো রেডি হয়ে গেছে, আমি জাস্ট গিয়ে গিলতে যাচ্ছি আর বাসন মাজতে যাচ্ছি। তো চলো জিমে গিয়ে দেখা হচ্ছে। আর চ্যানেল যদি নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো ভিডিওটা স্টার্ট করা যাক। পরের দিন পূর্ণিমা ছিল, তাই আকাশে আজকেই বড় করে চাঁদ উঠেছে। দুপুরবেলা তো ঠিক এইরকম ঝমঝম করে বৃষ্টি হয়েছে। 1 মিনিটের জন্য ভেবেছিলাম যে যেতেই পারবো না আজকে। পৌঁছে দেখি স্যারই অলরেডি রান্না করতে শুরু করে দিয়েছে, কারণ স্টোভটা নড়বড় করছিল, যেহেতু স্পেস খুব কম। খাবার নাড়তে গিয়ে যদি উল্টে যায় বাই চান্স, তো সেই কারণে স্যারই রান্না করছে। ইনি হচ্ছেন আজকের রাঁধুনি। তো বেসিক্যালি এই রান্না করেছে, আমরা সব জোগাড়ে ছিলাম। আর এটা হচ্ছে আমার আজকে ফাইনাল লুক। তো তোমরা কমেন্ট করে জানি আমাকে কেমন লাগছে। আমি একটু বেশি সেজে গুজে চলে এসেছিলাম, তাই সবাই আমাকে নিয়ে মজা ওড়াচ্ছিল। তোবা তোবা তোবা, সারা মুড খারাপ করে দিয়া। এই 10 জন মিলে ফিস্ট করেছে, আর এখানে কফির দায়িত্ব পড়েছে আমার ঘরে। গজব বেজতি ভাই, চোখ জ্বলছে কেন এত? তো কফিটা খেয়ে সবাই খুব তারিফ করেছিল। বেশ নিজের তারিফ শুনতে কে না ভালোবাসে। মজা আয়া। করুন ম্যাডাম। আমরাই তো আছি, আর নেই তো কেউ। কি সুন্দর স্মেল ছেড়েছে। আমাকে একটা দে। তাহলে আর খাবো না। আরে লেবু দিয়ে দেবো, কোন লেবু নেই। তুই এত শসা পেঁয়াজ কাটলি তুই নেই। ইয়েস স্যার, চিকেনের হাঁড়িটা খোলা হোক। সবাই হাততালি মারো। ইতনি খুশি। সবাই দেখেছো চিকেন? স্যারই তো রান্না করছে, দেখে সৌমি উল্টে গেলে সব তোকে ধরে মারবো না। আমাদের সব প্রিপারেশন হয়ে গেছিলো, তো স্যারই যেহেতু এখানে একা একা বসে বসে রান্না করছে, তাই আমরা স্বার্থপরের মধ্যে চলে গেছি এসির ভেতরে নাচতে। যেহেতু স্টোভে বিরিয়ানি হচ্ছে, তাই যদি নিঃস্বাদ হয়ে না যায় সেই জন্য এতগুলোই তেজপাতা দেওয়া হচ্ছে। তারপর এখানে বিরিয়ানিটা ধাপে ধাপে সাজানো হচ্ছে। বডি পার্টগুলো চিকেন কষা, লেগ পিসগুলো আরে সব তো পেটেই যাবে স্যার, একই ব্যাপার। একটু গ্রেভি দিয়ে এবার নিচে বেশি করে, আবার পরে মাংস দেব। গ্রেভি অনেক আছে। 15টা বাজে। ওই তো 15টা, তো 9টা পর্যন্ত বসালেই হয়ে যাবে। দিয়ে দে ভাই। এখানে বিরিয়ানি দমে লাগিয়ে আমরা আবার নাচতে চলে গেছি। এই দেখো এই মেয়েটা দুধ খাচ্ছে, বাচ্চাবে একটু আমারও দে, একটু আমারও দে।
ফাইনালি আমাদের সব রেডি হয়ে গেছেন, বিরিয়ানিও রেডি হয়ে গেছে, তো সবাই এখানে মিলে খেতে বসে পড়েছি। আর আজকে মেনুতে ছিল বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড। তো এখানে স্যার সবাইকে বিরিয়ানি তুলে দিচ্ছে, দেখেই বুঝতে পারছো কতটা বেশি টেম্পটিং হয়েছে জিনিসটা। সত্যি বলছি সবাই মিলে মজা করে খেয়েছি। স্যারের আজকে ভালো আনওয়ার্কআউট হয়ে গেছে একদম। ও বিরিয়ানি কি ঠিক আছে? সৌমি হিপি ফুললে। তো এখানে সবাই এত বেশি করে খেয়ে নিয়েছি আমরা একটু নড়তে পর্যন্ত পাচ্ছি না। আর লাস্ট পাতে একটু মিষ্টি মুখ না হলে হয়, তাই সবাই মিলে আবার আইসক্রিমও অর্ডার করা হয়েছিল। তো এখানে আবার বসে বসে আইসক্রিম খেয়েছি। কি করছিস? হচ্ছেটা কি? বাকি সবাইকে আর বাসন মাজতে হয়নি, আমার কাজটা সুস্মিতা দি করে দিয়েছে। তো সবাই খেয়ে দিয়ে এতটাই বেশি ক্লান্ত হয়ে গেছি, মনে হচ্ছে না এখানেই শুয়ে পড়ি, আর হাঁটতে পারছি না, এত বেশি খেয়ে ফেলেছি। এখন বাজে হচ্ছে 10:30, 10:30 ইয়েস, এখন বাজে হচ্ছে 10:30, বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর প্লিজ ভিডিওটাকে লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা যদি নতুন হও চ্যানেলে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট গাইস।